ওয়েলকাম ইউ টু মাই নিউ ব্লগ। আজ আমরা ঘুরে দেখব মেঘালয়ের রাজধানী শিলং, যাকে স্কটল্যান্ড অফ ইস্টও বলা হয়। মেঘালয় রাজ্য 3 ভাগে ভাগ করা, গারো, খাসি আর জাইনসিয়া। আর এই পূর্ব খাসি হিলেই অবস্থিত শিলং। অপরূপ সুন্দর এই শিলং পূর্ব খাসি জেলার সদর দপ্তর ও 1868 সালে ব্রিটিশ সরকার দ্বারা নির্মিত। এই পুরো শহরটাকে শিলং পিক থেকে পরিষ্কার দেখা যায়, সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে শিলং। আজ থেকে 2 দিন আমরা ঘুরে দেখব শিলংয়ের অপরূপ সৌন্দর্য। ঘুরে দেখব শিলংয়ে অবস্থিত নানা সুন্দর জায়গা, নানা মানুষ, নানা খাদ্যবিলাপ ও তোমাদের জানাবো নানা খুঁটিনাটি তথ্য, যাতে তোমরাও ঘুরে আসতে পারো এই সুন্দর জায়গা খুব ভালোভাবে আর কম খরচায়। জানাবো তোমরা শিলং কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে আর কি কি করবে এই শিলংয়ে। তো চলো ঘুরে আসি শিলং। প্রথমেই বলে দিই কিভাবে তোমরা পৌঁছাতে পারো এই শিলংয়ে। তোমরা ফ্লাইটে এলে পৌঁছাতে পারো গুয়াহাটি বা শিলংয়ের নিজস্ব এয়ারপোর্টও আছে। তোমরা যে এয়ারপোর্ট থেকে ট্রাভেল করবে সেই এয়ারপোর্ট থেকে গুয়াহাটি বা শিলংয়ের ফ্লাইটস চেক করে নিও। আমি ট্রাভেল করেছিলাম কলকাতা টু গুয়াহাটি। এছাড়াও তোমরা ট্রেনে ট্রাভেল করতে পারো গুয়াহাটি। আর এক্ষেত্রে তোমাদের আইআরসিটিসি অ্যাপ থেকে দেখে নিতে হবে ট্রেনের নানা অ্যাভেলেবল অপশনস। আমাদের কলকাতা টু গুয়াহাটি ফ্লাইট ছিল সকাল 7:10, কিন্তু স্কেডিউল টাইমের আগেই আমাদের ফ্লাইটে বোর্ডিং শুরু হয়ে যায় আর ফ্লাইটও ছেড়ে দেয় 7:10 আগেই ও গুয়াহাটি পৌঁছে যায় 8:05 নাগাদ। তো এবার আমরা গুয়াহাটি এয়ারপোর্টে নেমে গাড়ি ধরার পালা। গাড়ির জন্য গাড়ি আগে থেকেও বুক করে নিতে পারো। আমরা টোটাল ট্রিপের জন্য 5 নাইট 6 ডেজের জন্য গাড়ি বুক করে নিয়েছিলাম। তো এর চার্জেস তোমাদের পড়বে 21 থেকে 26 হাজারের মধ্যে, ডিপেন্ডিং অন সিজন। এই ডেসক্রিপশনে আমাদের ড্রাইভার দাদারও ড্রেস ডিটেলস সব শেয়ার করে দেব। এছাড়াও তোমরা গুয়াহাটি থেকে শিলং গাড়ি বুক করতে পারো, এয়ারপোর্ট থেকে পেয়ে যাবে, প্লাস তোমরা স্টেশন থেকেও পেয়ে যাবে। চার্জেস রাউন্ড ছোট গাড়ির জন্য 3,000 টাকা, অলমোস্ট 2,500-3,000 এখন চার্জেস চলছে। তোমরা যদি বাইকে ঘুরতে চাও তাহলে বাইকটা গুয়াহাটি থেকে বুক করলে একটু কম পাবে, আর না হলে শিলংয়ে এখন বাইক রেন্ট করা রেস্ট্রিক্টেড আছে। আমরা যেহেতু গাড়ি আগে থেকেই বুক করে এসেছিলাম, তাই জন্য আমাদের ফ্লাইট ঢোকার আগেই দাদা দাঁড়িয়েছিল গুয়াহাটি এয়ারপোর্টের বাইরে। তো আমরা গাড়ি করে এলাম আমাদের ফার্স্ট স্টপ ব্রেকফাস্ট করতে। ইতিমধ্যে মন খুশি করে শুরু হয়ে গেল হালকা বৃষ্টি। বর্ষাকালে মেঘালয়ে আসছি, আর বৃষ্টি না দেখতে পারলে কি ভাল লাগে। গুয়াহাটি থেকে শিলং এর ডিস্টেন্স প্রায় 99 কিলোমিটার, আর 3 থেকে 3.5 ঘন্টা লেগেই যায়। হ্যালো, আজকেই আমরা গুয়াহাটি থেকে শিলং যাচ্ছি। তো ফার্স্ট লোকেশন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে উমিয়াম লেক। তো এখানে একটা গাড়ির জন্য 150 টাকা করে চার্জেস, টিকিট কেটে এখানে ঢুকতে হয়েছে। এই উমিয়াম লেক গুয়াহাটি থেকে শিলং যেতে রাস্তাতেই পড়ে। শিলং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর ছবির মতো লেক। আর এই বর্ষাকালে ঝকঝকে প্রকৃতি এতটাই নীল আর সবুজ হয়ে আছে যে মনে হচ্ছে কোনো চিত্রকার হাতে করে রং দিয়েছে এই প্রকৃতিকে, বা যেন কোনো ফিল্টার লাগানো আছে এই প্রকৃতিতে। যেদিকেই দেখছি এতটাই সুন্দর। তো আমরা এবার উমিয়াম লেকে একটু বোটিং করব। এখানে বোটিংয়ের প্রাইস 600 রুপিস 5 মিনিটের জন্য স্পিড বোটে, মানে 3 জন যেতে পারি। আর বড় বোট আছে অ্যানাকোন্ডা বোট, ওটার রেট হচ্ছে 1500 টাকা পার বোট, মানে 10 জন যেতে পারে। তো আমরা স্পিড বোটটাই নিয়েছি 2 জনের জন্যে। তো এবার যাব, দেখাচ্ছি তোমাদের তারপরে। খুব সুন্দর করে এরা লাইফ জ্যাকেট পরিয়ে তোমার সেফটি দেখে তারপরেই এরা বোটে চড়ায়।
যদিও এরা 5 মিনিট বলে, কিন্তু ওই 4-4.5 মিনিটেই স্পিড বোটে পুরো লেকটা কভার হয়ে যায়। এবার নৌকা ভেসে চলেছে নদীর বুক চিরে। এই ঠান্ডা হাওয়া আর বিশুদ্ধ পরিবেশে সময় যেন থেমে যাচ্ছিল। শহরের ধোঁয়া ধুলো জীবনের বাইরে এক শান্তিপূর্ণ অক্সিজেন ভরা জগতে। আমার কাছে এই নৌকা বিহারের অভিজ্ঞতা হয়ে থাকবে সারা জীবনের এক অপূর্ব স্মৃতি। তো তোমরাও শিলং এলে এই বোটিংটা মিস করো না। তো উমিয়াম লেক দেখে আমরা এবার পৌঁছে গেছি শিলং। তো আজকে সারাদিন শিলংয়েই থাকবো আর লাঞ্চ করে একটু রেস্ট নেব। চলো এবার বলি শিলংয়ে পৌঁছে কোথায় থাকবে। তো শিলংয়ের হোটেল চেষ্টা করো অনলাইন বুক করতে, কারণ ওখানকার মালিকরা নিজেরাই বলে যে অনলাইন বুক করলে একটু কম দামে পড়বে, তাই অনলাইনই বুক করতে। তো তোমরা চেষ্টা করো মেক মাই ট্রিপ থেকে অনলাইন আগে থেকেই বুক করে নিতে, তারপরে ওনারদের সাথে কথা বলে নিও। তো আমি এই মেক মাই ট্রিপে দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে বুক করতে পারো হোটেলস। এবার তোমরা পুলিশ বাজার এরিয়াতেও থাকতে পারো, ওখানে মার্কেট আছে, কিন্তু আমরা একটু নিরিবিলি নির্জন জায়গায় খুঁজছিলাম, কারণ ওই মার্কেট প্লেসের ভিড়ভাড় আমাদের পছন্দ না। তো আমরা খুঁজে বের করেছিলাম এই হোটেলটি। খুব দারুণ সাজানো এই হোটেলটি, ভিড়ভাড় থেকে দূর, আমাদের তো খুব ভালো লেগেছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিই এই হোটেলের ট্যুরটা, যাতে নেক্সট টাইম তোমরা গেলে চাইলে এই হোটেলটা তোমরা বুক করতে পারো। এদের রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সার্ভিসেসও ভালো, কিন্তু হ্যাঁ, এদের নিজস্ব কোনো কিচেন নেই। কিন্তু তোমরা একটা লিংক প্রোভাইড করবে এরা, এই সেই লিংকে অর্ডার করে ফুড যদি নিতে চাও তাহলে ওরা রুমেই পৌঁছে দিয়ে যাবে, বা ইনবিল্ট রেস্টুরেন্টেও সার্ভ করে দেবে, বা চাইলে তোমরা সুইগি জোম্যাটো থেকেও অর্ডার করতে পারো। আর এখানে এরা কিছু কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, চা, কফি এগুলো দিয়ে দিয়েছিল। আর ওয়াশরুমটাও বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু শিলংয়ে ম্যাক্সিমাম হোটেলের রুমসগুলোতেই সিলিং ফ্যান বা এসি অ্যাভেলেবেল নয়। আমরা অগস্টে গেছিলাম আর বৃষ্টির সিজনও ছিল, কিন্তু একটা ওয়াল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান আমাদের নিতেই হচ্ছিল। তো তোমরা যদি গরমকালে যাও তো এই ব্যাপারটা একটু দেখে নিও। তো আমরা লাঞ্চ করে একটু রেস্ট করে নিলাম, আর বিকেলে উঠে দেখি বেশ হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বসে এই হালকা বৃষ্টি আর মেঘে ঢাকা আকাশের বেশ উপলব্ধি করছিলাম। সন্ধেবেলায় রেডি হলাম একটু বেরোনোর জন্য। হ্যালো, তো ফাইনালি আমরা একটু বেরিয়েছি একটু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে। তো আমরা বেশ অনেক দূর হেঁটে হেঁটে এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করছিলাম, অন্ধকারে কেমন লাগে। আমাদের বেশ এগুলো ভালো লাগে, যে অন্ধকারে একটু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, এক্সপ্লোর করা। তো যাই হোক, এবার একটু রাত হয়ে গেছে, হোটেলে ফিরে আজকে রেস্ট নেব, কারণ কালকে তো আমরা পুরো শিলং সাইট সিন করবই। তো তোমরা কালকে সাথে থেকো, আমি পুরো শিলং এর সাইট সিন এভরিথিং তোমাদের দেখাবো। তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।